প্রধানমন্ত্রীকে 18 কোটি মানুষের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এদের হক সম্পর্কে, এরপরে বাকি কথা। আমি আমির হামজাকে মাত্র 3 জনের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে এদের হক আদায় করেছিলি কিনা বল। যদি সঠিক জবাব দিতে পারি বাকি অন্য বিচার শুরু হবে। প্রতিটি মানুষ যেহেতু দায়িত্বশীল, তার স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। অবলাবাসী হাদিসটা নিয়ে একটু ভাবেন। হযরত ওমর চিন্তা করেন, আমার জামানায় কোরআন চলে, তাও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত কোরআন। এখানে বিজয় আছে, কোরআনে সার করা আছে, কায়েম করা আছে। আর আমার দেশে এই অবস্থায় 12 টুকরা একটা লাশ পড়ে আছে, তাও আমার ঘরের বারান্দায়। না, চিন্তা টেনশনে পেরেশানিতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে লাশের ব্যাপারে চিন্তিত, ওই মাসুম বাচ্চাটা আমার, আমি নিজেই ওকে 12 টুকরা করে আপনার বারান্দায় রাতে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো তুমি, বসো। যুবতী মেয়েকে ডাক দিয়ে বললেন, খলিফা যে কি বলো, তোমার মাথা ঠিক আছে? বলে, হ্যাঁ ঠিক আছে, আমি নিজ জ্ঞানে নিজ ইচ্ছায় সজ্ঞানে স্ব ইচ্ছায় এই কাজ করেছি, কিন্তু কেন করলাম এটা আপনাকে জানা লাগবে, তারপরে আপনি রায় দেবেন। আমি আমার বাবাকে নিয়ে বসবাস করতাম জঙ্গলে। 4 জন যুবক মানুষ তারা গেছে ওই জঙ্গলে শিকার করার জন্য। আমি গোসল করে আসছিলাম, আমাকে দেখে শেষ পর্যন্ত ওরা যৌবনের তাড়নায়, শয়তানের ধোঁকায়, নফসের জালে পড়ে আমাকে তারা শেষ পর্যন্ত আমার সম্ভ্রম নষ্ট করে ফেলেছে। এখান থেকে শেষ না, চিন্তা করলাম আমার এই সন্তানটার বাবা তো একজন না, বাবা কয়জন বলেন না কেন? 4 বাবার ছেলে মেয়ে হলে ভালো হবে। সন্তানটা জন্ম নেওয়ার পরে আমি চিন্তা ভাবনা আরো বেড়ে গেল যে এর তো আসলে কোনো দোষ নেই, দোষ তো ওই মানুষগুলোর। এত নিষ্পাপ মানুষ। দুনিয়াতে আসার পরে আমি চিন্তা করেছি এর দোষ নেই, কিন্তু কোরআনে কারীম আমাকে বারবার ডাক দিচ্ছে, অতুল্লিম বাদা জালিকা সানিম। আল্লাহ পাক বলেন, হে নবী, এ পৃথিবীতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে যারা আছে, আপনি দেখবেন ওই মানুষগুলো যার সন্তান এ দেশে নেই। ক্ষমতার দোহাই দিয়ে হোক, প্রভাব প্রতিপত্তির দোহাই দিয়ে হোক, আইনের বলে হোক, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে, আপনি পেছনে হাত দিয়ে খোঁজ খবর নিয়ে জানবেন, দেখবেন ওর জন্মে ঠিক নেই, সে যেই হোক। কোরআনে কারীমের আয়াত আমাকে বারবার আমাকে তাড়া দেয় যে তোমার এই সন্তান তো ঠিক আছে, নিষ্পাপ, কিন্তু এর বাবা তো ঠিক নেই। কয়জন? 4 বাবার সন্তান কি হয়? জারজ। বলেন না কেন? আমার সন্তান জারজ হয়ে বড় হবে, ও বড় হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আর আমি মা হয়ে ওই বয়সে বসে বসে দেখবো না। ওই বয়স চাওয়ার আগে ওরে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই। এই জন্যে কোরআনে কারীমের এই আদেশ আমার সামনে, এ কারণে টুকরা টুকরা করেছি 12টা। মনে করলাম আমার তো বিচার হওয়া দরকার, কারণ মানুষ হত্যা করে যদি বিচার না হয়, কোন বিচার কোরআনে কারীমে যেটা 500টা আইন আল্লাহ দিয়েছেন, এই 500 আইনের একটা আইনও যদি আপনি লঙ্ঘন করেন, আর ওই আইনটা যদি দুনিয়াতে বিচার সঠিকভাবে না হয়, কিয়ামতের দিন ওই বিচার আল্লাহ ডবল করে করবে। আমি বোঝাতে পারি?